আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বাঁশবেড়িয়ায় গণেশ পুজোয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে বাধা, নিরাপত্তা রক্ষী ও দলীয় কর্মী সমর্থকদের ক্ষোভ। হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চাঁদনী বিধায়ক অরিন্দম গুইনের বাড়িতে মহা ধুমধাম করে হলো সিদ্ধিদাতা গণেশের আরাধনা। ভিন রাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন। চুচুড়ার বৈশাখী নাট্য সংস্থার 50 বছরের পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে 3 দিনের নাট্য উৎসবের শেষ দিনে জমজমাট নাটক। বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়ায় গণেশ পুজো উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাঁশবেড়িয়ায় নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা তার কাছে অভিযোগ জানাতে গেলে নিরাপত্তা রক্ষী ও দলীয় কর্মী সমর্থকরা তার সাথে দেখা করতে দেয়নি বলে অভিযোগ। বাঁশবেড়িয়ার জুটমিল কলোনি এলাকার আজাদ হিন্দ বালক সংঘের আয়োজনে গণেশ পুজোর উদ্বোধনে কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বুধবার সন্ধ্যায় তিনি পুজো মণ্ডপে উপস্থিত হয়ে গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অনুষ্ঠানে ছন্দপতন ঘটে। গত 18 আগস্ট থেকে নিখোঁজ বাঁশবেড়িয়ার যুবক লক্ষণ চৌধুরীর পরিবারের সদস্যরা সেখানে হাজির হন। পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত মন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করতে থাকেন। অভিযোগ, উপস্থিত দলীয় নেতৃত্ব এবং অন্যান্যরা নিখোঁজ যুবকের পরিবারের সদস্যদের মন্ত্রীর কাছে পৌঁছতে বাধা দিতে থাকেন। তারপর গাড়িতে উঠে মন্ত্রী চলে যেতে থাকলে যুবকের বাবা মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়েন। মা ও বোন তাদের অসহায় পরিস্থিতির কথা মন্ত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হননি। সূত্রের খবর অনুযায়ী প্রথমে মন্ত্রী কিছুটা সময় পরিবারের বক্তব্য শোনার ইচ্ছা প্রকাশ করলেও ভিড় ও নিরাপত্তার কারণে তাকে দ্রুত গাড়িতে তুলে দেওয়া হয়। সেই সময় নিরাপত্তা রক্ষীরা নিখোঁজ পরিবারের সদস্যদের সরিয়ে দেয় বলে অভিযোগ। পরে মন্ত্রী সুকান্ত মজুমদার বিশদে কথা না বলেই অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে যান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান। স্বাভাবিক কারণেই ক্ষোভে ফেটে পড়েন নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা। কি বলছেন তারা অভিযোগ করে শুনুন। ওইটা একটা আক্তার আলী বলে একটা মার্ডার হয়েছিল ঝুলনিয়া মোড়ে। ওই দাদা ওর মধ্যে মানে ছিল না, ঠিক আছে, ও ওখানেই ঘুমাচ্ছিল বৌদ্ধ অফিসে। ওখানে দাদা বললো কি একটা মার্ডার হয়েছে, তাহলে তুই এ কর, মানে তুই গিয়ে হয়ে যায়, সিলিন্ডার হয়ে যায়, তুই গিয়ে, ঠিক আছে, আমি 1 মাসে তোকে ছাড়িয়ে নেবো। কিন্তু 9 বছর হয়ে গেল, ছাড়ালো না, আমরা ছাড়ালাম। আর যখন দাদা ভেতরে ছিল তো এই চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা দেখুন, এই চিঠিতে লিখেছিল হ্যাঁ কি মানে মানে দাদা মানে শুনতে পেয়েছিল কি যদি আমি বেরিয়ে যাই তাহলে ও মেরে দেবে। এই দাদা লিখে পাঠিয়েছে, ঠিক আছে। আমার দাদাকে বৌদ্ধ আর এই শিবনাথ স্যার এরা ডেকেছিল অফিসের জন্য। এই রানীগঞ্জ ক্লাবে পঞ্চনাথ জুনিয়র ক্লাবটা আছে, 7:30 বন্ধুবাবু স্যার সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুজিতবাবু আমাদেরকে সরিয়ে দিয়েছে লেডিস পুলিশ ঢুকিয়ে, মানে আমাদেরকে সাইড করিয়ে দিয়েছে, কথা বলতে দেয়নি। সুগন্ধ স্যারের সাথে আমরা কথা বলতে চাইছিলাম, কিন্তু কি বলতে গেছিলেন, কি কেন বলতে চাইছিলেন? বলতে যাচ্ছিলাম আজকে 12 দিন হয়ে গেল আমার দাদা নিখোঁজ, মানে ওনার বন্ধুরা ডেকে আমার দাদাকে মার্ডার করে ফেলে দিয়েছে, কিন্তু এখন কেসের কোনো শুনওয়াই না, শুধু সিপুকে অ্যারেস্ট করে রেখেছে আর বলছে আমরা রিমাইন্ডার পুছতাছ করছি, কিন্তু কাউকে তুলে নিয়ে যাচ্ছে না। আমরা চাই বদ্ধর পুরো যত মানে ওর রেখে ছেলেগুলো ওদেরকে তোলার জন্য, বদ্ধকে তোলার জন্য। সুকান্ত কি বললো?
না আমি বলছি না, আমরা সুকুন্দবাবুর সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু সুজিতবাবু কথা বলতে দেয়নি আমাদের। উনি কি আপনার কথা শুনেছেন? না, গাড়িতে বসে গেছে, মানে ওরা কথা বলতে দেয়নি। লেডিস পুলিশ টেনে আমার জামা আমার ছিঁড়ে দিয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমাদের মাননীয় বালুরঘাটের সাংসদ, যিনি আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এসেছিল গণেশ পুজো উদ্বোধন করতে। তো ওইখানেরই একটা পরিবার কোনো একটা সমস্যা নিয়ে আমাদের সাংসদের কাছে হয়তো অভিযোগ জানাতে এসেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে কিছু মানুষ, যাদেরকে আমরা বুঝতে পারলাম না এরা কারা, যারা ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবার চেষ্টা করছিল, তাদের মোটিভটা কী ছিল সেটা আমরা বুঝতে পারলাম না। বরুণ দাস, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চাঁদদানের নর্থবুক জুট মিলের মালিক পক্ষের হুমকিতে কাজ বন্ধ 20 জন শ্রমিকের। এই অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলো শ্রমিকরা। চালু জুট মিলের মালিক পক্ষের হুমকিতে কাজ বন্ধ 20 জন শ্রমিকের। হুগলির চাঁদদানিতে অবস্থিত নর্থবুক জুট মিল কাল থেকেই কিছু অংশ বন্ধ রয়েছে। মালিক পক্ষ বন্ধ করে দিয়েছে, অথচ বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করাচ্ছে মিল কর্তৃপক্ষ। এই কারণে শ্রমিকেরা প্রশাসনের দ্বারস্থ হলো। এরপরে ডিএলসি কে জানাবে। শ্রমিকদের সঙ্গে ছিলেন কাউন্সিলর দারোগা রাজপথ। এরপর শ্রমিকরা আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। নর্থবুক জুট মিলে 12 থেকে 14 বছর ধরে কাজ করছে। তো এদের ইএসআই কাটা হতো, কিন্তু 1-2 মাস আগে এদের ইএসআইটা বন্ধ করে দেওয়া। তো এরা প্রতিবাদ করেছে যে আমাদের ইএসআই কাটা থেকে কেন বঞ্চিত করা হলো। প্লাস এরা প্রত্যেকে মেশিনে কাজ করে, কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো বেনিফিট পাবে না তাহলে ইএসআই না থাকলে। তো ওই প্রতিবাদ করার জন্য ম্যানেজমেন্ট কী করেছে, এদের গেটের বাইরে করে দিয়েছে যে তোমাদের কোনো কাজ করতে হবে না, করতে হলে কন্ট্রাকচুয়াল বেসিসে করো, নাহলে করতে হবে না। কিন্তু এরা কেন কন্ট্রাক্টে করবে? এরা তো আজকে 12-14 বছর ধরে মিলের আন্ডারে কাজ করছে ইএসআই বেনিফিটের সাথে। তো এদের কেন ইএসআই বন্ধ করা হলো? তো এর প্রতিবাদে আমরা প্রত্যেকে আন্দোলনে নেমেছি। যদি ম্যানেজমেন্ট আমাদের 1 সপ্তাহ টাইম দিয়েছিল এর আগে যাওয়ার পরে, তো 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরও ম্যানেজমেন্ট থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি। সেই জন্য আমরা লোকাল প্রশাসনের কাছে এসেছি, জানালাম। এরপরে আমরা আরও ওপর লেভেলে যাব এবং পরবর্তীকালে যদি এর কোনো হাল না হয় তো আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। মুম্বাইয়ের সাথে সাথে এ রাজ্যেও বাড়ছে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। নিজের বাড়িতে গণেশ বন্দনায় চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন ও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গণেশ চতুর্থীতে গণেশ বন্দনায় মাতলেন। গণেশ চতুর্থী উপলক্ষে পূজার্চনা সম্পূর্ণ করেন এবং সকলের মঙ্গল কামনা করেন তিনি। সকলের জীবনে বাধা বিঘ্ন দূর হোক এই কামনা করে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গণেশ চতুর্থীতে গণেশ আরাধনা করে কি বলছেন শুনুন। আমরা সবসময় পুজো আর্চা, বাঙালির তো মানেই পুজো আর্চা, আমরা পুজো আর্চা করতে ভালোবাসি। আর আমাদের কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। কিন্তু হ্যাঁ, গণেশ চতুর্থী পুজোটা এখন একটু বেশি প্রচলিত হয়ে গিয়েছে, আগে এতটা ছিল না। কারণ মহারাষ্ট্রের জন্যই এই পুজো বেশি বিখ্যাত ছিল। কিন্তু এখন গণেশ ঠাকুর পশ্চিমবাংলায় বিরাজমান এবং সবাই গণেশ ঠাকুরের পূজা করছেন। খুব ভালো কথা, ঠাকুর আমাদের পশ্চিমবাংলাতেও এসেছেন, আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছেন, সর্ব জায়গায় আছেন। গণপতি বাপ্পার আশীর্বাদে আমরা এগিয়ে চলছি। এবং আমার এই পুজো সবাইকে কি করছেন সেটা জানি না, কিন্তু আমার মন থেকে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গণেশজির পুজো করব। সেই সূত্রেই গণেশজির পুজো শুরু করা আজ থেকে প্রায় 6-7 বছর আগে, আর সেটা চলছে, আগামী দিনেও হয়তো চলবে। আমার তো মনে হয় যে যদি আমি সবাইকে এখানে আমন্ত্রণ জানাতে পারতাম তাহলে আমি সব থেকে খুশি হতাম। কিন্তু আমার এই ক্ষুদ্র বাসস্থানে অত মানুষকে আমি হয়তো আতিথেয়তার ত্রুটি থেকে যাবে, হয়তো আপ্যায়ন করতে পারবো না সেইভাবে। কারণ এটা আমার নিজের ঘরের মধ্যে আমি করি, আমি কোনো হলটল নয় বা এরকম কোনো জায়গা নয়। আমার নিজের পরিবারকে নিয়ে নিজের বন্ধুবান্ধব কিছু আসে এবং বাড়ির মধ্যেই সব আয়োজন হয়, এবং এটাও আমার বাড়ির মধ্যেই হচ্ছে। তো সেই জন্যে সব মানুষকে ডাকতে পারি না, কিন্তু আপামর হুগলিবাসীর জন্যে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি সবসময় গণেশজিকে বলি যেন সবাই খুব ভালো থাকে। সময়ের সাথে সাথে রাজ্যেও বাড়ছে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। গত 4 বছর আগে নিজের বাড়িতে গণেশ বন্দনা শুরু করেছিলেন চাঁদদানের বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন। পুজো উপলক্ষে সুন্দর করে সাজানো হয় বাড়ি। গণেশ বন্দনা উপলক্ষে গুইন বাড়িতে দলীয় কর্মী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ছাড়াও দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের আগমন ঘটে। পুজো শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গুইন বাড়ির সিদ্ধিদাতার আরাধনা প্রসঙ্গে অরিন্দম গুইন কি বলছেন শুনুন। 14 বছরের গণেশ পুজো কি বলবেন? তবে
মানে ছোট করেই শুরু করি, এখনো ছোটই আছে, বড়দের কেউ তা না, তবু চেষ্টা করি যে সবাইকে নিয়ে পুজোটা করার। গণেশের কাছে একটাই প্রার্থনা, সকলকে মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। না, আমরা সারা বছরই পুজো পার্বণ নিয়ে থাকি, কখনো সরস্বতী পুজো, কখনো কালী পুজো, কখনো দুর্গা পুজো, কখনো গণেশ পুজো, কখনো শীতলা পুজো। আর যেহেতু শীতলা তলায় আমার বাড়ি, মাসতলায় প্রতিদিন বেরোবার সময় করে বেরোই, তাই ভাবি যে যখন বর্তমান সমাজে দেখতে পাই যে কোনো রাজনৈতিক দল যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে, যারা যারা হিন্দু, তারা তো আমরা পুজো পার্বণ নিয়ে, পুজো আস্থা নিয়েই আমরা চলি। তো এখানে এইসব মানে তাদের থেকে আমাদের শিখতে হবে হিন্দুত্ব, এটা ভাবতে পারি না। বরুণ দাস ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ভিন রাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন। চুচুড়ার বৈশাখী নাট্য সংস্থার 50 বছরের পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে 3 দিনের নাট্য উৎসবের শেষ দিনে জমজমাট নাটক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানায় ভুয়ো সিম কার্ড চক্রের পর্দাফাঁস, গ্রেফতার এক। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার তৎপরতায় এক বড় প্রতারণা চক্র ভেঙে পড়ল। এনসিআরপি পোর্টালে প্রাপ্ত একাধিক অভিযোগ ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে তারকেশ্বর থানার গোবরা আইমা পাহাড়পুর এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল একটি ভুয়ো সিম কার্ড তৈরির চক্র। এই চক্রের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক প্রতারণা সংঘটিত হচ্ছিল। তদন্তে উঠে আসে যে মূল অভিযুক্ত মুস্তাইন উদ্দিন মল্লিক একজন POS রিটেইলার হিসেবে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে বিপুল সংখ্যক ভুয়ো সিম কার্ড জেনারেট করছিলেন। এই ভুয়ো সিম কার্ডগুলি দেশের বিভিন্ন প্রান্তে প্রতারকদের হাতে পৌঁছে যেত। প্রতারকরা এই নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে OTP সংগ্রহ করত এবং কৌশলে টাকা আত্মসাৎ করত।
তদন্তে ইতিমধ্যেই জানা গেছে প্রায় 13 লক্ষ টাকা বিভিন্ন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এই চক্রের মাধ্যমে। অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানায় মামলা রুজু করা হয় এবং তদন্তভার দেওয়া হয় এলএসআই মৌহিরাকে। তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত মুস্তাইন উদ্দিন মল্লিককে শনাক্ত করেন। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আদালত 5 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। এই অভিযানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের কার্যকর ভূমিকা ভবিষ্যতে বহু আর্থিক প্রতারণা রুখে দিল। সম্ভাব্য হাজার হাজার মানুষ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় ছাত্র সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পায়ে হেঁটে মিছিল করে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়া স্টেশনের বাইরে অভ্যর্থনা মঞ্চ। এদিন সকাল থেকে টিএমসিপি কর্মী ও সদস্যরা বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসেন এবং সেখান থেকে মিছিল করে পায়ে হেঁটে লঞ্চের মাধ্যমে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। এদিন হাওড়া থেকে একটি বাইক র্যালি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আমরা বার্তা নেব গান্ধীমূর্তি পাদদেশে আমরা উপস্থিত হব পূর্বস্থলী 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ছাত্র যুবরাজ ছাত্রছাত্রী নয়নমণি অভিষেক ব্যানার্জি যে বার্তা দেবে সেই বার্তা আমরা গ্রহণ করব এবং আগামীর পথ চলব। বাংলা এবং বাঙালির প্রতি যে হেনস্থা কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এক বিরাট আন্দোলন প্রতিবাদ করবে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় ছাত্র সমাবেশ। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ছাত্র সমাবেশে যোগ দিতে অত্যন্ত উৎসাহের সঙ্গে শ্যামনগর থেকে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ছাত্র সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 28তম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে কেন্দ্রীয় সরকার যে নীতিগুলো শুরু করেছে এখন কেন্দ্রে বাঙালিদের বিশেষ করে বাঙালিদের উপর অত্যাচার, কারণ আমরা তো বাঙালি, আমাদের বাঙালি যারা বাইরে কাজে গেছে বাঙালি ভাইরা তাদের উপর অত্যাচার করলে আমাদের গায়ে লাগবেই, কারণ আমরা ভাই বাঙালি। এবার তাদের উপর অত্যাচারে যে শুরু করেছে জিনিসগুলো, কাউকে তাড়িয়ে দিচ্ছে বা আমি দেখলাম আগের দিন কয়েকজনকে মেরেও ফেলেছে বাইরে, বা কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছে বা বাংলাদেশে পাঠাচ্ছে, বর্ডার পার করে দিচ্ছে। এই নীতিগুলো যে শুরু করেছে কেন্দ্র সরকার তারই বিরুদ্ধে মমতা ব্যানার্জি গর্জে উঠেছে এবং সেই জন্য আজ তৃণমূল ছাত্র পরিষদের হয়ে আমরা কলকাতায় যাব এবং মমতা ব্যানার্জি সেখানে বক্তব্য রাখবে, আমরা শুনবো। প্লাস 2026-এ যে বিধানসভা নির্বাচন আমরা আশাবাদী যে আগে যে নির্বাচন হয়েছিল 2021-এ তার থেকেও ভালো নির্বাচন হবে 2026-এ, এবং সেই নির্বাচনে কি বার্তা দেয় আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি সেই বার্তা আজকে আমরা শুনবো এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 2026-এ তৃণমূল ছাত্র পরিষদ লড়াইটা দেবো। আমার নাম দেবব্রত কর, শ্যামনগর আতপুরসহ তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। দেবকুমার দেও ও প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। হুগলির পান্ডুয়ায় পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই স্কুলে স্মার্ট রুম তৈরি করল স্কুল কর্তৃপক্ষ। কোন রকম সরকারি সাহায্য ছাড়াই স্কুলে স্মার্ট রুম তৈরি হলো হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়। হুগলি জেলার দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় হিসেবে বুধবার ওই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হয়। উদ্বোধন করেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচনা চক্রের এসআই চমতু ফৌজদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান, রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যালয়কে একটি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ওয়াটার পিউরিফায়ার উপহার স্বরূপ তুলে দেন। এদিন এই স্মার্ট ক্লাসের উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। বেশ কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে। হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় মধ্যে দ্বিতীয় স্মার্ট ক্লাস চালু হচ্ছে আমাদের, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং এই গর্বের সঙ্গে আমরা ডিক্লেয়ার করছি যে পরবর্তী প্রজন্মকে আমরা ডিজিটাল যে প্রসেস সেই ডিজিটাল প্রসেসে পড়াশোনা শেখানো এবং তাদের যে ঐকান্তিক চেষ্টার সাহায্যে আমরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে কাজটা এগিয়ে চলেছি সেটাতে তারা সফল হবে। তার কিছু নিদর্শন আমরা দেখেছি, আরও দেখব, আশা করি নতুনভাবে নতুন কিছু করব। এই স্কুলের জন্য অনেক কিছু করার আছে, অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় আছে। আমার ইচ্ছা আছে এই স্কুলে ব্যাংকিং সিস্টেম চালু করা, আমার ইচ্ছা আছে এই স্কুলে সোলার প্যানেল বসানো, আমার ইচ্ছা আছে বিল্ডিং হয়ে গেলে একটা খুব রেয়ার কাজ হয় প্রাইমারি লেভেলে আমি একটা সায়েন্স এক্সিবিশন করাতে চাই। আমি দেখাতে চাই যে আমাদের বাচ্চাগুলো কিন্তু সায়েন্স এক্সিবিশন করতে পারে এবং তার ব্যাখ্যা দিতে পারে।
সেগুলো আমরা ক্লাসে নিয়মিত শেখাই। আমাদের এই পাঁচপাড়া প্রাইমারি স্কুলে অতিরিক্ত ক্লাস হিসেবে জিকের ক্লাস হয়, আমি নিজে নিই। ইংলিশ গ্রামারের ক্লাস হয় আলাদা করে, সেটাও নেওয়া হয়। সুতরাং আমাদের শিক্ষকদের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আজকে নিদর্শন হচ্ছে আমাদের স্কুল থেকে যাওয়া অ্যাবাকাসের মাইন্ড মান্ত্রা পরীক্ষাতে সবথেকে বেশি গোল্ড মেডালিস্ট পান্ডুয়া ব্লকের মধ্যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পেয়েছে আমাদের স্কুল। 12 জন গোল্ড মেডেল পেয়েছে, যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। খুব ভালো উদ্যোগ, যেহেতু স্মার্ট ক্লাস এখনো পর্যন্ত খুব বেশি স্কুলে হয়নি, এই স্কুলে হয়েছে এবং স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে এখন আস্তে আস্তে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় উঠে আসছে, যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন, যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে, স্ব-উদ্যোগে ব্যবস্থা করতে পেরেছে। তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে স্কুলে আরো উন্নতি হয় এটাই শুভকামনা জানাবো। কবিরুল হকের সঙ্গে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুচুড়ার বৈশাখী নাট্য সংস্থার 50 বছরের পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে 3 দিনের নাট্য উৎসবের শেষ দিনে জমজমাট নাটক। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাড়ি থেকে বারোয়ারি গণেশ বন্দনায় সকলে। চুচুড়ার সুজয় সাধুর বাড়িতে গণেশ চতুর্থীর দিন পুজো। অন্যদিকে বাঁশবেড়িয়া বাবু জগজীবন রাম ক্লাবের গণেশ পুজোয় পুজো মণ্ডপ থেকে পড়ুয়াদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হলো। বাঁশবেড়িয়ার কলবাজার বাবু জগজীবনী রাম ক্লাবের পরিচালনায় ও ওই ওয়ার্ডের কাউন্সিলর দুর্গা রাওয়ের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর প্রথম দিন সন্ধ্যায় পুজো মণ্ডপ থেকে এলাকার পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, CIC তাপস মুখার্জি সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরেরা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় এদিনের অনুষ্ঠান। পাশাপাশি এদিন অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার। আজকে আমরা গণেশ উৎসব পালিত করছি। আজকে আমাদের সংস্থা দ্বারা এটা 26 বছর পুরো হলো। কিছু আগে আমরা অতিথিগণকে
সম্বর্ধনা দিলাম। তারপরে আজকে এই বছরের প্রোগ্রামগুলো হচ্ছে স্কুল বাচ্চাদের বই থেকে নিয়ে ব্যাগ থেকে নিয়ে তাদেরকে আমরা একটা গিফট দিয়েছি, ছোটো গিফট আমাদের এই ক্লাব থেকে। আর কালকে আছে বস্ত্র বিতরণ, তারপরে পরশু দিনে আছে একটা স্পেশাল প্রোগ্রাম আছে, স্বাস্থ্য পরীক্ষা আছে, তারপরে একটা ভোগের অর্গানাইজ করেছি আমরা, প্রায় 5000 লোক খাবে, আর তারপরে বিসর্জন হবে। আজকে কতজন পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী দেওয়া হলো? আজকে প্রায় 100। কবিরুল হক ও রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তোলা ফটকের বাসিন্দা সুজয় সাধুর বাড়িতে এবছর অনুষ্ঠিত হল গণেশ চতুর্দশীর 14তম বর্ষ গণেশ আরাধনা। টানা 3 দিন ধরে চলে এই পূজার্চনা, যা ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ধূপধুনোর গন্ধ ভক্তিময় পরিবেশের সৃষ্টি করে। পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পরে এদিনের এই পুজো সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। পুজোটা 14 বছর চলছে। আমরা খুলনাতে গেছিলাম, খুলনা থেকে দেখে এসে প্রথম স্টার্ট, সেই থেকে আমাদের চলে আসছে। আমরা 3 দিন রাখি পুজো ঠাকুরকে, 10 দিন হোমযজ্ঞ করে ঠাকুরকে বিদায়। আর এই পুজোকে কেন্দ্র করে আর কিছু অনুষ্ঠান হয় না? আর কোনো অনুষ্ঠান নয়, এই লোকজন আসে, একটু আপ্যায়ন করি লোকদের, ওটাই আনন্দ করে করি ঠাকুরের ভোগ খাওয়া। বাড়িতে আসলে আমার 25 নম্বর ওয়ার্ডে এদের অরিজিনাল বাড়ি, ওখান থেকে ওরা যখন এখানে আসে বরাবর ওখানেও পুজো হতো, এখানেও পুজো হচ্ছে। সবাইকে আমন্ত্রণ করে, সবাইকে অত্যন্ত ভালোভাবে আপ্যায়ন করে। এর ভিতরে সিদ্ধিদাতা গণেশ এবং সিদ্ধি বিনায়ক যাই বলুন না কেন, আমরা আসলে মানুষের জন্য প্রার্থনা করি যে সবাই সিদ্ধি লাভ করুন, যার যার প্রার্থনা যাতে সিদ্ধি লাভ হয়, এটাই আমাদের বাঁশবেড়িয়া বয়েজ হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয় বাঁশবেড়িয়া বয়েজ হাই স্কুলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রথমে উপস্থিত অতিথিদের বরণ করার পর বাঁশবেড়িয়া ত্রিবেণী, কুন্তিঘাট, সপ্তগ্রাম, মগরা, চুচুড়া, ব্যান্ডেল সহ মোট 12টি বিদ্যালয়ের 25 জন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি উদ্যোগে এবং ডিরেক্টর স্টিল লিমিটেডের আর্থিক সহযোগিতায় এতদ অঞ্চলে বাগাটি থেকে আরম্ভ করে দেশবন্ধু চূর্ণ রেল থেকে কলিগেট এই পর্যন্ত স্কুল ব্রাঞ্চ স্কুলগুলো 2025-এ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রী প্রত্যেক বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় ছাত্রদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আজকে সবাই উপস্থিত ছিলেন এসডিও মহোদয়, স্মিতা শুক্লা এবং আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার বৈশাখী সাংস্কৃতিক সংস্থা 3 দিনের নাট্য উৎসবের আয়োজন করেছিল চুচুড়ার রবীন্দ্র ভবনে। বাংলা থিয়েটার জগতে দীর্ঘ 50 বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের বৈশাখী সাংস্কৃতিক সংস্থা। 50 বছর পূর্তি উপলক্ষে চুচুড়ার বৈশাখী সাংস্কৃতিক সংস্থা 3 দিনের নাট্য উৎসবের আয়োজন করেছিল রবীন্দ্র ভবনে। এই নাট্য উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার নির্বাচিত বিভিন্ন নাটকের দল তাদের নাটক মঞ্চস্থ করে। 25শে আগস্ট সন্ধ্যায় বিশিষ্টজনদের উপস্থিতিতে এই নাট্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। বর্তমান সময়ে ডিজিটাল যুগে সবার হাতে যখন বিনোদন, সেইখানে দাঁড়িয়ে বৈশাখী নাট্য সংস্থার নাট্য উৎসব দেখতে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দাবি করে। বিনোদন যতই মুঠোবন্দী থাকুক না কেন, গ্রুপ থিয়েটারের নাটক, অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকদের মনে সবসময় সমাদৃত। 27শে আগস্ট এই নাট্য উৎসবের শেষ প্রদর্শন নাটক শঙ্কর বসু ঠাকুরের
ঈশ্বর কাহিনী। নির্দেশনা অমল চক্রবর্তী। বৈশাখী সাংস্কৃতিক সংস্থার প্রযোজনায় অভিনেতা অভিনেত্রীরা প্রশংসার দাবি রাখে। পরে বৈশাখী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। 50 বছর অতিক্রম করলো, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে আমরা 25/8/2025 অর্থাৎ সোমবার থেকে 27/8/2025 আজকে পর্যন্ত বুধবার 3 দিনে মোট 6টি নাটক আমরা মঞ্চস্থ করি। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে দলগুলো এসে আমাদের এই নাট্য উৎসবকে সমৃদ্ধ করেছে। উপস্থিত দর্শক মণ্ডলী প্রচণ্ড ভালো লাগার যে নাটক সেগুলো হয়েছে, দর্শকরা খুবই উচ্ছ্বসিত। তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদেরকেও, আপনারা এই অনুষ্ঠানটার কভার করছেন বলে আমরা আশা রাখবো আগামী দিনে বৈশাখী তার সুনাম অনুযায়ী কাজ করে যাবে এবং এই নাট্য উৎসবকে আরও মানুষের কাছে নিয়ে যাবে, এই আশা রাখি। ধন্যবাদ, নমস্কার। আমরা এই প্রচেষ্টা তো দীর্ঘদিন ধরে চালাচ্ছি, শুধু বাংলা নয়, বাংলার বাইরেও আমরা বিভিন্ন মঞ্চে নাটক মঞ্চস্থ করেছি এবং মানুষের আগ্রহ আমরা লক্ষ্য করছি দিন দিন বাড়ছে। মানুষ ভালো নাটক দেখতে চায়। একঘেয়ে ওই সিরিয়ালের সেই পচাগলা গল্প, শাশুড়ি ননদের ঝগড়া, শাশুড়ি বউয়ের ঝগড়া বা স্বামী স্ত্রীর ঝগড়া, এর বাইরে মানুষ বেরোতে চাইছে। আমরা তাই নিত্য নতুন নাটক মানুষের সামনে উপস্থাপিত করছি এবং মানুষও খুব ভালোভাবে সেগুলো নিচ্ছেন। যারা নাট্যবোদ্ধা দর্শক তারা হলমুখী হয়েছেন, আগে যেটা কমে গিয়েছিল। এখন আমরা রবীন্দ্রভবনেও লক্ষ্য করছি প্রচুর দর্শকের সমাগম হচ্ছে এবং তাদেরকে অভিনন্দন, এই নাটকের সঙ্গে তারা থাকছেন বলে। নতুন প্রজন্মর নাটকের ক্ষেত্রে অনীহা আছে আমাদের মফস্বলগুলোর ক্ষেত্রে, কিন্তু কলকাতার ক্ষেত্রে নেই, কারণ সেখানে পয়সার মাধ্যমে অভিনয়ের সুযোগ থাকে বা সেখান থেকে বিভিন্ন চ্যানেল বলুন, বিভিন্ন সিরিয়ালে যাওয়ার স্কোপ থাকে, যেটা আমাদের মফস্বলের সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজ করি। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 51তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়া জেলা সংগঠনের উদ্যোগে আগামী 30 আগস্ট হাওড়ার শরৎ সদন প্রেক্ষাগৃহে নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা। আগামী দিনে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন জেলাতে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবে। আপনাদের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করি আমরা। নমস্কার, ধন্যবাদ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25 জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বরে, LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8টা, দুপুর 1:30। নমস্কার।